নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসি নাই। আজকে আমি এই গরমে ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কি রেসিপি বানাচ্ছি আর কীভাবেই বা বানাচ্ছি, চলুন তাহলে এবার শুরু করি। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আম দিয়ে লস্যি বানানোর জন্য একটা বড় সাইজের আম নিয়েছি, ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এবার আমি আমটা পিস করে নেব। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি একটা চাকু দিয়ে মুখটা কেটে দিচ্ছি, দিয়ে এবার পিস করে নেব। দেখুন, প্রথমেই আমের এই দিকটা কেটে নিচ্ছি, দিয়ে এই বড় পিসটা নিয়ে ছোট ছোট টুকরো করে নেব। আর আপনাদেরও দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, একটা দিক কাটা হয়ে গেছে। এবার এই আমটাকে নিয়ে চাকু দিয়ে এইভাবে লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি, তারপরে এদিকে আড়াআড়িভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দিয়ে আমটাকে এইভাবে নিয়ে একটা চামচ দিয়ে আমি পিসগুলি বার করে নিচ্ছি, নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমের ছোট ছোট টুকরোগুলো আমি বের করে নিচ্ছি আর প্লেটে রেখে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন। প্রথমে যে আমের টুকরোটা নিয়েছিলাম সেটা বার করা হয়ে গেছে ছোট ছোট পিসগুলি। এবার আমি আর এক পিস আমও নিয়ে নিয়েছি, আবার সেরকমই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে এবার একইভাবে সেই একই প্লেটেতে রেখে দিচ্ছি এই আমের ছোট ছোট টুকরোগুলি। যে 2 পিস আম নিয়েছিলাম সেই আম থেকে এই পিসগুলি বের করে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে ছোট ছোট আমের টুকরোগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সব আমের টুকরোগুলি আমি একবারে মিক্সিং জারে দিয়েও দিয়েছি। আর এবার আমি এর আমের মধ্যেই 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি মিষ্টি খান, বেশি করে চিনি দেবেন। যেহেতু আমটাও মিষ্টি আছে তাই অল্পই চিনি দিয়েছি। এবার আমি ঢাকাটা লাগিয়ে নিচ্ছি, দিয়ে পেস্ট করে নেব। এবার একটা এইরকম ছোট সাইজের হাঁড়ি নিয়েছি, দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এটাও কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এবার ওই যে হাঁড়িটা নিয়েছি ওতেই ঢেলে নিচ্ছি। আমটা পেস্ট করার সময় কিন্তু আমি জল দিই নাই। দেখুন বন্ধুরা, সব আমের পেস্টটা কিন্তু ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দই দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা যতটা বানাবেন আম দিয়ে লস্যি ততটাই কিন্তু দই দেবেন। যত বেশি বানাবেন তত বেশি দইটা লাগবে, আর আমটাও লাগবে। আমের পাল্পের মধ্যেই আমি 4 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এইগুলি সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি 10-12 টুকরো বরফ নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এই 3টি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, লস্যিটা বানাতে কিন্তু বেশি কিছু লাগেও না। আপনারা তো দেখলেন, আম, দই, বরফ, চিনি, আর যদি আপনারা এরপর কিছু দেন তো দেবেন। আমি এর মধ্যে আবার কিছুটা ড্রাই ফ্রুট গুঁড়ো করে রেখেছি, দিয়ে দেবো। আর আপনাদেরও দেখাবো। দেখুন, ভালো করেই কিন্তু আম, দই আর বরফ ফেটিয়ে নিয়েছি। দেখুন, একদম স্মুথ হয়ে গেছে। এবার কিছুটা ড্রাই ফ্রুট আমি গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দিতেও পারেন, আবার না দিতেও পারেন। কিন্তু যখন আম দিয়ে এই লস্যিটা খাওয়া হবে তখন কিন্তু মুখে লাগবে এই ড্রাই ফ্রুটের টুকরোগুলো, তখন ভালো লাগবে আর টেস্টটাও কিন্তু ভালো হবে। এবার 2টো এরকম কাঁচের গ্লাস নিয়েছি। এবার এই গ্লাসের মধ্যেই লস্যিটা ঢেলে দিচ্ছি। বাড়িতেই যদি খুব সহজেই
দই লস্যি আম দিয়ে বানানো যায়, তাহলে বাজার থেকে কিনে খাবেন কেন? এবার কিছুটা আমের স্লাইস করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখতে ভালো লাগার জন্য। আর এখানে ছোট ছোট টুকরোও দিয়ে দিচ্ছি, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, দিলে ভালো লাগবে। আর আবারও আমি উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, তেমন কিছু দেওয়াও হয় নাই, কিন্তু খেতেও যেমন ভালো লাগবে আর দেখতেও সেরকমই ভালো লাগছে। এবার আমি উপর থেকে অল্প করে কেশর ছড়িয়ে দিচ্ছি, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমার কাছে ছিল তাই দিয়ে দিচ্ছি, না দিলেও কোনো অসুবিধা নাই। দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন তো খুবই গরম, তাই এই গরমের সময় যদি ঠান্ডা ঠান্ডা এরকম বাড়িতেই লস্যি বানিয়ে খাওয়া যায়, তার মজাই আলাদা। এখন তো আমের সিজন, আম দিয়ে লস্যি খাবো না সেটা তো হয় না, তাও আবার নিজের হাতে বানিয়ে যদি খাওয়া যায় তাহলে তো টেস্ট দারুণই হবে। সব সময় তো বাইরে থেকে কিনেই খাওয়া হয় আর ততটা খাঁটি জিনিসও পাওয়া যায় না। বাড়িতে বানানো জিনিস যেমন খাঁটি হবে তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। বন্ধুরা, আপনারা দেখলেন তো আমি কত সহজেই বাড়িতে আম আর দই দিয়ে লস্যি বানিয়ে দেখালাম। আমি তো খেয়েছি, আপনারাও কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খান, দেখবেন খুবই ভালো লাগবে। এবার আমি খেয়ে বলবো আপনাদের যে কীরকম হয়েছে। দেখুন আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়, এরকমই হয়েছে। বাড়িতে বানানো একটু ভালো করেই খেতে হবে, তার জন্যই খুব পাতলা করি না, একটু মোটা বড়াই করেছি। আমার তো দারুণ লেগেছে। বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খান, দেখবেন ভালো লাগবে। বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে, তাদেরকে কিন্তু এইভাবে তৈরি করে পরিবেশন করতে পারবেন, তারা কিন্তু খেয়ে বলবে যে খুবই ভালো হয়েছে, আর আপনার প্রশংসা করতে ভুলবে না। বাচ্চাদিকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয়, তারা তো খুবই মজা করে খাবে। তাই বলছি বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানিয়ে খান, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম লাগলো এই দই লস্যির স্বাদ। এখন আমের সিজন, আর আম থাকতে থাকতেই বানিয়ে ফেলুন। আপনারা যদি চান এই দই লস্যি বেশি করে বানিয়ে রেখে দিতেও পারেন ডিপ ফ্রিজে, 2-3 দিন তো ভালোভাবেই থাকবে। আর যখনই মন চাইবে তখনই আপনি বার করে খেতেও পারবেন। এই গরমে হঠাৎ করে যদি বাড়িতে কোনো অতিথি আসে, তাহলে আপনি চট করে বার করেও দিতে পারবেন। বন্ধুরা, এই যে লস্যিটা বানাবেন, আপনারা কিন্তু এর উপর থেকে ভাজা মশলা দিয়ে দিতে পারেন, যেমন জিরেকে ভেজে গুঁড়িয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু টেস্টটা ভালোই হবে। আমি এই ড্রাই ফ্রুট দিচ্ছি, কেশর দিচ্ছি সেই জন্য, আর ভাজা মশলা দিচ্ছি না। বন্ধুরা, লস্যি তো সকলেরই পছন্দের জিনিস একটা, কিন্তু যদি আম দিয়ে আর দই দিয়ে এই লস্যি বানিয়ে খাওয়া যায়, তাহলে এর টেস্ট আরও ভালো হবে। আর যারা দই একদমই খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এই আম দিয়ে লস্যি বানিয়ে খেতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। একবার যদি বানিয়ে খান, এর স্বাদ ভুলতে পারবেন না, আর বারবার বানাতেও ইচ্ছে করবে। বন্ধুরা, আমার এই আম দিয়ে দই দিয়ে লস্যি কীরকম লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।